আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কুড়িগ্রামে উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন বিনা ধান 17 চাষ, প্রদর্শনী প্লট দেখে আশাবাদী কৃষক। এবং নদী ভাঙন আর অতিবৃষ্টিতে ঠাকুরগাঁয়ে চা বাগানের ব্যাপক ক্ষতি, আর্থিক লোকসানে সংশ্লিষ্টরা। কৃষি সংবাদে আপনাদের সঙ্গে আছে হৃদয় হোসেন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন বিনা ধান 17 চাষ করে আশার আলো দেখছেন কুড়িগ্রামের কৃষক। প্রদর্শনী প্লট দেখে এই জাতের ধান আবাদে আগ্রহী হয়ে উঠেছেন তারা। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কুড়িগ্রামের রাজারহাট, ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলায় 23টি প্রদর্শনী প্লটে বিনা ধান 17 পরীক্ষামূলক চাষ হয়েছে। এ জাতের ধান খরা সহিষ্ণু ও 112 থেকে 118 দিনের মধ্যেই ঘরে তোলা যায়। ফলনও পাওয়া যায় অনেক বেশি। অল্প দিনের মধ্যে হয়, তা এই যে খেরের দাম আছে 3টে আবাদও তোলা যায়। এই জন্য আমি এই ধানটা আবাদ করছি। বাজারে যদি বীজ পাই অবশ্যই আমরাও করবো। ধানটার মাথা খুব ভালো হয়েছে। বিনা উদ্ভাবিত 17 জাতের ধান চাষ সম্প্রসারণে সহায়তা করছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। আগাম ফসল আবাদ করার ফলে কৃষক ভাইয়েরা পরবর্তীতে অতি সহজেই সরিষা এবং আলু এবং অন্যান্য ক্রপিং প্যাটার্নে 2 ফসল যেখানে সেখানে 3 ফসল করতে সক্ষম হবে। বাংলাদেশ সরকার ও ইউএসএইডের অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ সৌহার্দ্য 3 কর্মসূচি এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। এরকম একটি জাত এই এলাকায় পরিবর্তিত হলে এই এলাকার মানুষের উৎপাদন এবং আয় বৃদ্ধি পাবে এবং এই আগাম হওয়ার কারণে এই এলাকায় যে পশুখাদ্যের ঘাটতি আছে, এই পশুখাদ্যের ঘাটতির একটা সমাধান হবে। আগাম জাতের জাতগুলোকে যদি আমরা ক্রপিং প্যাটার্নের মধ্যে যদি নিয়ে আসতে পারি, তাহলে আমাদের কৃষির শস্যের যে নিবিড়তা এটা অনেক বৃদ্ধি পাবে এবং আমাদের কৃষির যে উন্নয়ন এটা আরো দ্রুত বাড়বে। স্বল্পমেয়াদী বিনা 17 জাতের ধান চাষ করে কৃষক 2 ফসলি জমিকে 3 ফসলিতে রূপান্তর করতে পারবেন। হেক্টর প্রতি ধানের গড় ফলন পাওয়া যায় 8 মেট্রিক টন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালীতে হাইব্রিড ধানের মাঠ দিবস হয়েছে। মাঠ দিবস উপলক্ষে কৃষকদের সাথে মতবিনিময় ও ক্রপ কাটিং হয়। ক্রপ কাটিং এ দেখা যায় আমন মৌসুমে প্রতি বিঘায় 23 মন অ্যারাইজ AZ7006 ধানের ফলন পাওয়া গেছে। এই জাতের ধানের বৈশিষ্ট্য এটি পাতা পোড়া রোগ প্রতিরোধী, বৃদান 28-এর মতো মধ্যম সরু চাল এবং ধান গাছ হেলে পড়ে না। মাঠ দিবসে অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন। চ্যানেল আই কৃষি সংবাদে এবার বিরতি, আর বিরতির পর থাকছে বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। নদী ভাঙন আর অতিবৃষ্টিতে ঠাকুরগাঁয়ে চা বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। বিলীন হয়ে গেছে শত শত বিঘার চা বাগান। বাগান মালিকরা বলছেন নদী ভাঙনে হুমকির মুখে আরো কয়েকশো একর জমি চা। ঠাকুরগাঁ থেকে এটিএম শামসুল জোহর পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। এবছর অতিবৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি, রানীশঙ্কৈল সদর উপজেলার নিচু জমির অধিকাংশ চা বাগান ডুবে গেছে। পানি নিষ্কাশন না হওয়ায় নষ্ট হয়ে গেছে দীর্ঘদিন ধরে তলিয়ে থাকা চা। অন্যদিকে নাগর নদীর ভাঙনে তলিয়ে গেছে আরও 3টি বাগানের চা ক্ষেত সহ অন্যান্য ফসলি জমি। বাগান মালিকরা বলছেন এবারের বন্যায় 150 বিঘা জমির প্রায় 2 কোটি টাকা মূল্যের চা নষ্ট হয়ে গেছে। চা বাগানের ক্ষতি হওয়ায় কাজ হারিয়ে অনেক শ্রমিক এখন কর্মহীন। অতি বন্যার পানিতে এই চায়ের গাছ পানির তলে ডুবিয়ে যাওয়ার কারণে মারা গেছে। আর বর্তমানে এই গাছে কোনো কুচি বাইর হবে না, সে কারণে আমরা তুলে খড়ির জন্য বাড়িতে নিয়ে যাচ্ছি আর কি। গাছ তো সম্পূর্ণ তুলে ফেলে আবার নতুন করে আমাদের চাল গাছ লাগাইতে হবে এবং এখান থেকে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। পচে যাওয়ার পরে এইবারে সর্বসাকুল্যে মোটামুটি প্রায় 11.5 থেকে 12 কোটি টাকা মানে নষ্ট হয়েছে। এখন মোর কোনো উপায় নাই, ওইখানে আবাদ করা খাও আর আমার চলার কোনো উপায় নাই।
পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত চা বাগান পরিচর্যা করলেও কিছু ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। অন্যান্য ফসলের মতো চা ফসলও অতিবৃষ্টির কারণে জলাবদ্ধ হয়েছিল। একদিন পরেই আমাদের এখানকার যে পানি সেটি নেমে যায়। এতে আমি মনে করি যে তেমন ক্ষতি হবে না চা ফসলের, যে ক্ষতিটুকু হবে সেটি পুষে যাবে বলে আমি মনে করি। ঠাকুরগাঁও জেলায় বালিয়াডাঙ্গি এবং হরিপুর উপজেলা মিলে আমরা নাগর নদীতে ৬,৮০০ মিটার নতুন প্রস্তাবনা আমাদের ঢাকা দপ্তরে প্রেরণ করেছি। এই পরিকল্পনাগুলো প্রক্রিয়াধীন রয়েছে। এর ফলে যে ঠাকুরগাঁর যে সম্ভাবনাময় কৃষি যে চা শিল্প, এখন নদী অঞ্চলে বেশ চা বাগান গড়ে উঠেছে, সে চা বাগান রক্ষা পাবে। বাংলাদেশ চা বোর্ড নিবন্ধনকৃত প্রায় ১১০০ একর জমিতে চা বাগান রয়েছে। এর মধ্যে বালিয়াডাঙ্গি উপজেলায় বড় আকারের ৩টি চা বাগান রয়েছে। এই ৩টি বাগানের আওতায় ৩১৬ একর জমিতে চা চাষ হয়েছে এবার। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। কুড়িগ্রামে উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন বিনা ধান ১৭ চাষ প্রদর্শনীর পর দেখে আশাবাদী কৃষক। এবং নদী ভাঙন আর অতিবৃষ্টিতে ঠাকুরগাঁয়ে চা বাগানের ব্যাপক ক্ষতি, আর্থিক লোকসানে সংশ্লিষ্টরা। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।